আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনে এখন সেনা পাঠাবে না ব্রিটেন, বলছে সুনাক। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম চলবে, বলছে লেবাননের হিজবুল্লাহ। এদিকে আমেরিকাকে ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে থাকবে, জোসেফ বোরেলের মন্তব্য। আরো জানিয়ে দেব নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে পশ্চিমারা, বলছে ইরানি প্রেসিডেন্ট। এদিকে 48 ঘন্টার মধ্যে ভূমিকম্পে তছনছ হবে বালুচিস্তান, ডাচ বিজ্ঞানীর পূর্বাভাসে আতঙ্কে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান হারে হারে চেনে ভারত, ইরানের ইরদা সফল হওয়ার চান্স শূন্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে এখন সেনা পাঠাবে না ব্রিটেন, বলছে সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জরুরি ভিত্তিতে ইউক্রেনি সামরিক প্রশিক্ষকদের মোতায়েনের কোনো পরিকল্পনা নেই ব্রিটেনের। এর আগে দ্য সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্টস শেফস জানান, ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনাদের তিনি ইউক্রেনে পাঠাতে চান। শেফসের এমন বক্তব্যের পর রোববার ঋষি সুনাক কথা জানালেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ম্যানচেস্টারে গভর্নিং কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনের শুরুতে সুনাক সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছেন তা হলো ভবিষ্যতে হয়তো কিছু প্রশিক্ষক ইউক্রেনে পাঠানো হতে পারে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই মুহূর্তের নয়। বর্তমান সংঘাতে লড়াইয়ের জন্য কোনো ব্রিটিশ সেনাকে পাঠানো হবে না। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রোববার বলেছেন, ব্রিটিশ সেনারা ইউক্রেনের মাটিতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিলে তারা সরাসরি রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সংশ্লিষ্ট বলেছেন, এখন পর্যন্ত ব্রিটেনে এবং তার মিত্ররা রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর ঝুঁকি নিতে চাচ্ছে না, এ কারণে দেশগুলো ইউক্রেনে সামরিক উপস্থিতি এড়িয়ে যাচ্ছে। সবশেষ গেল বছর প্রায় 20,000 ইউক্রেনীয় সেনাকে 5 সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দিয়েছিলেন ব্রিটেন। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম চলবে, বলছে লেবাননের হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইমি কাসিম বলেছেন, সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু ইসরায়েলের সঙ্গে আপোষের কোনো পদক্ষেপ ফিলিস্তিনকে মুক্ত করার প্রক্রিয়া প্রভাব ফেলতে পারবে না। তিনি আজ তেহরানে আন্তর্জাতিক ঐক্য সম্মেলনের ফাঁকে কথা বলেন। নাইম কাসিম আরো বলেন, গত কয়েক বছরে আমরা কোনো মুসলিম দেশকে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দেখেছি, কিন্তু এই সম্পর্কটা আসলে ওই দেশগুলোর শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত হয়েছে, এক্ষেত্রে জনগণের ভূমিকা ছিল না। তিনি বলেন, ফিলিস্তিনি জাতি তাদের মুক্তির সংগ্রাম চালিয়ে ইসলামী প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি বলেন, যারা ইসলামের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ও আপোষ। জোসেফ বোরেলের মন্তব্য, আমেরিকাকে ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে থাকবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের বলেছেন, যুদ্ধ কবলিত ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সামরিক সহায়তা মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের উপর নির্ভর করবে না। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। জোসেফ বোরেল বলেন, ব্রাসেলস বরং পরিকল্পনা করছে যে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়ন সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং তা বাড়াবে। মার্কিন কংগ্রেস তাদের স্বল্প মেয়াদী বাজেটে ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য কোনো অর্থ বরাদ্দ রাখেনি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া কি তা জানতে চাইলে জোসেফ বোরেল সাংবাদিকদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আমরা আমেরিকার জন্য অপেক্ষা করিনি, বরং আমরা ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়াবো। তিনি আরো বলেন, মার্কিন আইন প্রণেতারা স্বল্পকালীন বাজেটে ইউক্রেনকে অর্থ সহায়তা না দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করেছে। সূত্র পার্স টুডে। নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে পশ্চিমারা, বলছে ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে স্বাধীনতা দেশগুলোর উপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি আজ গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন। রাইসি আরো বলেন, আসলে কিন্তু পশ্চিমারা নারী অধিকার তথা জ্ঞান মানবাধিকারের রক্ষক নয়, এর প্রমাণ হলো পশ্চিমা পরস্পরগুলোতে জাতিসংঘ ব্যাপক ভাবে মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অন্যান্য দেশেও তারাই মানবাধিকার লঙ্ঘন করছে। রাইসি বলেন, পশ্চিমারা 70 বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আফগানিস্তানে তারা 20 বছর ছিল, সেই ইতিহাসও হত্যা ও ধ্বংসের ভরপুর। পশ্চিমারা
বিশ্ব সংবাদ সহ পশ্চিমারা নিজেদের মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, পাশ্চাত্য সত্যকে লুকিয়ে রাখছে কৌশলে। এর বিএনপির মাধ্যমে নজিরবিহীন পশ্চিমারা নিজেদের মিডিয়া সেলের সাম্রাজ্যের ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরছে বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, পাশ্চাত্য সত্যকে লুকিয়ে রাখেছে কৌশল, এর মাধ্যমে নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে তারা। সূত্র পার্স টুডে। 48 ঘন্টার মধ্যে ভূমিকম্পে তছনছ হবে বালুচিস্তান, ডাচ বিজ্ঞানীর পূর্বাভাসে আতঙ্কে পাকিস্তান। আগামী 48 ঘন্টা অর্থাৎ দুদিনের মধ্যে ভূমিকম্পে তছনছ হয়ে যাবে পাকিস্তান, সতর্ক করলেন এক ডাচ বিজ্ঞানী। তো তার পূর্বাভাস, আগামী 48 ঘন্টার মধ্যে একটি বড় মাপের ভূমিকম্প আঘাত আনবে পাকিস্তানে। নেদারল্যান্ডসের সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিজ্ঞান উন্নত হলেও এখনো পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেশটি দেওয়া আছে। গবেষক ফ্রাঙ্ক হোগারবিটস বলেছেন, 1 থেকে 3 অক্টোবরের মধ্যে যে কোনো সময়ে ভূমিকম্প হতে পারে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে। বিজ্ঞান অনেকে উন্নত হলেও এখনো পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়াটা প্রায়ই অসম্ভব। কিন্তু সাম্প্রতিক অতীতে ফ্রাঙ্ক হোগারবিটস বিশ্বের অনেক জায়গাতেই অত্যন্ত নির্ভুলভাবে ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছেন। তাই এই পূর্বাভাস আসছে পরেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আতঙ্ক ছড়িয়েছে। যদিও পাকিস্তানের সিমোলজি এজেন্সি ডাচ বিজ্ঞানী এই দাবি উড়িয়ে দিয়েছে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান হারে হারে চেনে ভারত, ইরানের ইরদা সফল হবার চান্স শূন্য। সুযোগ বুঝে পাকিস্তান ক্যাপাচরের ফন্দি আটছে ইরান। জানেন তেহরান কোনো পরিবর্তন পাকিস্তানে সুযোগ বুঝে পাকিস্তান ক্যাপাচরের ফন্দি আটছে ইরান। জানেন তেহরান কোনো পাকিস্তানকে সাহায্য করতে চাইছে 200% নিশ্চিত। পাকিস্তান সাকসেসফুল হতে দেবে তো ইরানকে। সন্ত্রাসের আতুর ঘর পাকিস্তান হবে কিনা সন্ত্রাস বিরোধী ইরান সম্পর্কিত পাকিস্তান সম্পর্কে এবার আরো গভীর সমুদ্র। আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে মৃত্যুর সংখ্যা 50 ছাড়িয়েছে। আরো একাধিক মানুষ এখন পাকিস্তানের গলায় অন্য সুর। পাকিস্তানের প্রধানমন্ত্রী কাকার সরকার দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর।